ধর্মনগর জেলা হাসপাতালে কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ, তাও কেন পানীয় জলের হাহাকার? কেন খোলা আকাশের নিচে রোদে জলে নষ্ট হচ্ছে আইসোলেশন বেড আর অক্সিজেন কনসেন্ট্রেটরের মতো কোটি টাকার জীবনদায়ী সরঞ্জাম? প্রশ্ন উঠছে, সরকারের দেওয়া অর্থ যাচ্ছে কোথায়? তবে কি অসাধু আধিকারিকদের উদাসীনতাতেই আজ বিপন্ন সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা? উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতাল। এই হাসপাতালকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ, যা সামনে আসায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই স্বাস্থ্যকেন্দ্রে যেখানে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন, সেখানে সরকারি তহবিলের কোনো ঘাটতি থাকার কথা নয়। তবুও অভিযোগ উঠছে বিশুদ্ধ পানীয় জলের সংকট, পরিকাঠামোগত অব্যবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব এবং কোটি টাকার সরকারি চিকিৎসা সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকার মতো অভিযোগ। অথচ রাজ্য সরকার প্রতি বছর স্বাস্থ্য খাতের পরিকাঠামো উন্নয়ন এবং আধুনিক যন্ত্রপাতির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে চলেছে। তাহলে সেই কোটি টাকা যাচ্ছে কোথায়? খোলা আকাশের নিচে কোটি টাকার আইসোলেশন বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর বা ফটোথেরাপি ইউনিটের মতো মূল্যবান জীবনদায়ী সরঞ্জাম বছরের পর বছর ধুলো রোদে নষ্ট হওয়া কোনো সাধারণ ভুল নয়, এটি সরকারি সম্পদের প্রত্যক্ষ অপচয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, প্রশাসনিক স্তরের কিছু দায়িত্বজ্ঞানহীন ও অসাধু কর্মকর্তার চরম উদাসীনতা এবং দুর্নীতির মনোভাবের কারণেই ধর্মনগর জেলা হাসপাতালের এই কঙ্কালসার চেহারা সামনে এসেছে। সরকারি সদিচ্ছা ও মোটা অঙ্কের অনুদান সত্ত্বেও কেবল আধিকারিকের খামখেয়ালিপনা আর মনিটরিংয়ের অভাবে সাধারণ মানুষকে ন্যূনতম পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে। জেলাবাসীর দাবি, এই অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত শুরু করা হোক এবং কঠোর আইনি ব্যবস্থা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালের অচলাবস্থা দূর করা হোক। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।